পিঠা হয়ে গেছে। এই যে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এই দেখুন, দেখতে কি সুন্দর একটা কালার আসছে। এক এক করে আমি পিঠাগুলো এখন উঠিয়ে নিচ্ছি। বাকি যে পিঠাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। এই পিঠাগুলো হয়ে গেছে, এক এক করে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো হচ্ছে আমি দুধে ভিজাবো। আপনারা এরকম করে ভাজি করেও খেতে পারেন, অসম্ভব ভালো লাগে। তো আমি এটা দুধে ভিজাবো, পিঠাটা আমি দুধে ভিজাবো। একে নাকি দুধ পাকন বলে, আমি কখনো বানাইনি, আজ প্রথম বানাচ্ছি। এটাকে নাকি দুধ পাকন বলে। এই যে আমার পিঠা ভাজা শেষ, সবগুলো পিঠা আমি উঠিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও অসাধারণ। এভাবেও ভাজি করে খেতে পারেন। তো আমি এটা দুধ দিয়ে রান্না করে নেব। তো আমি দুধটা রেডি করব এখন। পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। পিঠাগুলো ভেজে নিয়ে একদমই রেডি। এবার আমি চুলায় দুধ বসিয়ে দেব। এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি। দুধটা আমি ভালো করে গরম করে নেব। এখানে আমি 4 কাপের 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা আসলে মিষ্টিটা হচ্ছে আসলে আপনাদের পছন্দ মতো, যে যেমন মিষ্টি খান তেমন মিষ্টিটা দেবেন। আর এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব আমি একটু লবণ। আর এখানে দিয়ে দেব একটা তেজপাতা 2 টুকরা করে ছিঁড়ে নিয়েছি। আর দিয়ে দেব 2-3 টুকরা দারচিনি। আর দিয়ে দেব 4-5টা এলাচ। তো এটা আমি দুধটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। দুধটা আমার গরম হয়ে গেছে, বলক চলে আসছে দুধে সুন্দর মতো। এই দেখুন, এখন হচ্ছে আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দেব। দুধটা আমার সুন্দর বলক চলে আসছে। আমি যে তেজপাতা এলাচ দিছিলাম এগুলো আমি উঠায় নেব। এর ফ্লেভারটা সুন্দর মতো ছড়িয়ে গেছে। এখন এগুলো আমি উঠায় নেব। দুধটা আমার সুন্দর মতো জাল হয়ে গেছে। এই দেখুন, ঘন হয়ে গেছে অনেকটা। এখন এই গরম গরম দুধের ভিতর আমি দিয়ে দেব আমার এই পিঠাগুলো। এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। জালটা আমি এখন বন্ধ করে দেব। এই দেখুন, পিঠাগুলো দুধে ভিজিয়ে নিয়েছি, কেমন ফুলে ফুলে ফুলির মতো ফুলে ফুলে উঠেছে। এটা 1-2 ঘন্টা এরকম দুধে ভিজিয়ে রাখবো।